বিশ্বজুড়ে বর্তমানে ১.৫ কোটি বাংলাদেশি বসবাস করছেন। কুয়েতের সংখ্যাটা কম নয়। দেশটিতে ৩ লাখের মতো বাংলাদেশি রয়েছেন। কুয়েত প্রতিনিধি আল আমিন রানা জানান, বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার তাগিদ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, কুয়েতে বাংলাদেশিদের আইন অমান্য করার প্রবণতা বেশি। এ কারণে এখানে বাংলাদেশিদের ভিসা পেতে বিশেষ অনুমতি লামানার প্রয়োজন হয়, যা বাতিল হওয়া প্রয়োজন। প্রবাসীদের কুয়েতের আইন মেনে চলার পরামর্শ দিয়ে রাষ্ট্রদূত জানান, কুয়েতের বাজারে বাংলাদেশের জনশক্তি নিয়োগের ক্ষেত্রে লামানা প্রথা বা বিশেষ অনুমতি অপসারণের জন্য দ্বিপাক্ষিক আলোচনা চলছে। সেই সাথে 10,000 নার্স নিয়োগের জন্য কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছে বাংলাদেশ। সম্প্রতি আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, আর এর সুফল পেতে প্রবাসীদের আইন মেনে চলার পরামর্শ দেন তিনি। লামানা উঠলে আমাদের সবার জন্য অনেক উপকার হবে। আমাদের এই বিদেশে আসার খরচটা কমে যাবে, আমাদের ব্যবসায়ীরা আসতে পারবেন, বাজার যাচাই করতে পারবেন, আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে। যেটা আমি আপনাদের সবসময় বারবার বলি যে আমরা যে দেশে অবস্থান করছি সেই দেশের আইন কানুন আমাদেরকে মেনে চলতে হবে। সৌদি আরবের দাম্মামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দাম্মাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দাম্মাম প্রতিনিধি রাহুল পারভেজ জানান, দাম্মাম ফয়সালিয়াতে একটি হল অডিটোরিয়ামের শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। সংগঠনের সদস্য সচিব ইউসুফ আলীর সঞ্চালনায় সংগঠনের আহ্বায়ক কাশেম মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পূর্বাঞ্চল প্রদেশ দাম্মাম কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূর্বাঞ্চল প্রদেশ কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা শওকত কামাল, আব্দুল হাই, শফিকুল ইসলাম শিপন, শামসুদ্দিন মিঠু, বিসমিল্লাহ মঞ্জু, মোজাম্মেল হোসেন সাগর, নূর সাফা মজুমদার টিপু, আবুল খায়ের, পারভেজ মুস্তফা সহ আরও অনেকে। সৌদি আরব লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজনে 54তম বিজয় দিবস ও লক্ষ্মীপুরের বিএনপির 2 নেতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান এর পরিচালনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির পৃষ্ঠপোষক আবদুল্লাহ আল মামুন। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিপু ও বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. ফরিদউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারি। এ সময় আগত অতিথিরা তাদের বক্তব্যে নির্বাচনের প্রস্তুতি ও ফ্যাসিবাদী সরকারকে বিচারের আওতায় আনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান।